ঠিক এভাবেই যেন জাতীয় দলে আবারও ঢুকে পড়লেন সৌম্য সরকার। অধিনায়ক জাকের আলী অনেক দলকে নিয়ে মিটিংয়ে ব্যস্ত, পাশেই ব্যাটিং প্র্যাকটিস করছেন সৌম্য সরকার। এই প্রতীকী দৃশ্যটাই বাস্তব হতে যাচ্ছে খুবই দ্রুত, তাও আবার আরব আমিরাতের মাঠে। এশিয়া কাপের পরেই দেশে ফিরছে না টিম টাইগার্স। ইনজুরির কারণে ছিটকে গেছেন লিটন দাস, তার বদলেই কপাল খুলল সৌম্যর। কিন্তু কেন, কোন বিবেচনায় দলে ফিরলেন তিনি? আফগানিস্তানের বিপক্ষে টি-20 পারফরমেন্স খুবই বাজে। আরব আমিরাতেও ক্রিকেটের এই ছোট্ট সংস্করণে হাসেনি তার ব্যাট। কিন্তু নাহিদ রানার বিপক্ষে সৌম্যর এমন বিধ্বংসী রূপই বলে দেয় নতুন রূপে ফিরতে মুখিয়ে আছেন তিনি। চলতি এনসিএল টি-20তে 2 ম্যাচে 160-এর উপরে স্ট্রাইক রেটে করেছেন 108 রান, গড়টা 54। টুর্নামেন্ট সর্বোচ্চ 10-4 ও 7 ছক্কাও হাঁকিয়ে ফেলেছেন তিনি ইতিমধ্যেই। বোঝাই যাচ্ছে দারুণ ছন্দে থাকা সৌম্যকে তাই ডেকে পাঠিয়েছে বিসিবি। তবে যদি কিন্তু কিছুটা রয়েই যায় অবশ্য, কেননা স্কোয়াডে তানজিদ তামিম ইমনরা আছেন। তিনি আরব আমিরাতে যাচ্ছেন লিটন দাসের বদলে। ওপেনাররা নেই ছন্দে, তাহলে সৌম্য খেলবেন কোন পজিশনে? টাইগার কোচদের কাছে সৌম্য বরাবরই বেশ পছন্দের নাম। হুট করেই দলে এসে আবার বাদ পড়াই যেন সৌম্যর নিয়তি। তবে এতে তার অধারাবাহিক পারফরমেন্সের দায়টাও খুব একটা কম নয়, কেননা যেই আফগানিস্তানের বিপক্ষে ডাক পেয়েছেন তিনি, তাদের বিরুদ্ধেই 4 ম্যাচে করেছেন মাত্র 28 রান, গড়টা মাত্র 7, স্ট্রাইক রেটটা 90-এরও নিচে। আরব আমিরাতের মাটিতে টি-20তেও হাসেনি তার ব্যাট। সেখানে 3 ম্যাচ খেলে রান করতে পেরেছেন মাত্র 22, এখানেও গড়টা সেই 7-এর ঘরে, স্ট্রাইক রেটটা কাটায় 100। আরব আমিরাতের মাঠ কিংবা প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান, সবখানেই আছে ডাক মারার লজ্জা। সুতরাং অতীতের পারফরমেন্স বা কন্ডিশন বিবেচনায় তাকে দলে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে বড় টুর্নামেন্ট এলেই তো ডাক পড়ে সৌম্যর, এই ধারণা ভুল প্রমাণ হয় তিনি এশিয়া কাপের স্কোয়াডে জায়গা না পেলে। কিন্তু বেশি দেরি করতে হয়নি সৌম্যকে, আবারও জাতীয় দলের দরজা খুলেছে সৌম্যর জন্য। এই 32 বছর বয়সী ওপেনার এবারের যাত্রাটা রাঙিয়ে তুলতে পারবেন তো? মাহফুজ আহমেদ, কালবেলা।